আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সন্তান। গল্পটি তাহলে শুরু করি। সীমা দেবী একজন শিক্ষিকা। একমাত্র ছেলে রনি আর বৃদ্ধা মাকে নিয়ে তার সংসার। সকাল সকাল বাড়ির সমস্ত কাজ রান্না সেরে স্কুলের জন্য বেরিয়ে পড়েন তিনি। ফিরতে সন্ধে হয়। এসেই আবার রান্না, ছেলেকে পড়ানো। একেবারে দেবী দশভুজার মতোই সব দিক সামলান তিনি। একদিকে তিনি যেমন একজন দায়িত্বশীল মা, তেমনি একজন দায়িত্বশীল মেয়েও। কিন্তু সীমা দেবী সংসারের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েও কখনো শান্তি পান না। একটা অজানা ভয় সব সময় কুঁকড়ে রাখে তাকে। আজ থেকে প্রায় 16 বছর আগে সীমা দেবীর বিয়ে হয় এক সম্ভ্রান্ত বনেদি পরিবারে। মায়ের পছন্দ করা ছেলেকেই স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন সীমা দেবী। কিন্তু একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলের মধ্যে যে কুৎসিত মনের একজন ঘৃণ্য মানুষ লুকিয়ে আছে, সেটা কখনো ভাবেননি তিনি। বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় শারীরিক আর মানসিক অত্যাচার। একজন শিক্ষিকা হয়েও সেদিন তিনি প্রতিবাদ করতে পারেননি, বিধবা মায়ের কষ্টের কথা ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু নির্যাতন বেড়েছে ক্রমশ। নিজের আয়ের টাকাতে কোনো অধিকার ছিল না তার। দিনের পর দিন গালিগালাজ মারধর সহ্য করতে না পেরে শেষে ঘর ছাড়েন ছোট্ট রনিকে নিয়ে। ডিভোর্সটা হয়ে যায়। ছোট্ট রনিকে আগলে রেখে তিলে তিলে বড় করেছেন সীমা দেবী। দাদা চাকরি সূত্রে বাইরে থাকেন, এক দিদি বিবাহিতা, তাই মা আর ছেলেকে নিয়ে সংসার। তিনি সবসময় চেষ্টা করেন ছেলেকে খুশি রাখতে। আঁকা, সাঁতার, আবৃত্তি, গান, তবলা সব কিছুতেই চেষ্টা করে দেখেছেন, কোনোটাতে যদি আগ্রহ হয়। কিন্তু না, সীমা দেবী এত কিছু করেও ব্যর্থ। রনি যত বড় হতে লাগলো, রাগী, বদমেজাজি, জেদি হতে লাগলো। রনির যেন সবসময় রাগ মায়ের উপর। বাড়িতে দিন রাত চেঁচামেচি। মাকে প্রতিটা মুহূর্তে অপমান করতে ছাড়ত না রনি। রনির খারাপ ব্যবহারের জন্য সবাই দূরে সরে যেত, শুধু সরে যেতে পারত না কেবল মা। পড়তে বললে খারাপ ভাষা প্রয়োগ করত। মাঝে মাঝে সীমা দেবী খাওয়া বা পড়ার জন্য জোর করলে রনি মায়ের গায়ে হাত তুলতেও উদ্যত হতো। সীমা দেবী ছেলের মধ্যে স্বামীর প্রতিমূর্তি দেখিয়ে ভয়ে শিউরে উঠতেন। শাসন করতেও ভয় পেতেন। একমাত্র সম্বল সীমা দেবীর যদি ভুলভাল কিছু করে বসে। রনি তার বাবা না থাকা নিয়ে সব সময় সীমা দেবীকে দায়ী করত, কিছু না জেনেই। সীমা দেবী চুপ থাকতেন, উত্তর দিতেন না কিছু। গরমের ছুটিতে সব শিক্ষিকারা যান বেড়াতে। সীমা দেবীও যান রনিকে নিয়ে। সেখানেও অপমানিত, লজ্জিত হতে হয় সবার সামনে ছেলের ব্যবহারে। তবুও সীমা দেবী রনিকে ছাড়া কোথাও যাবার কথা ভাবেন না। কিন্তু দিনের পর দিন রনি অসুস্থ হয়ে পড়তে লাগলো। সব টেস্টের পর জানা গেল দুটো কিডনিই নষ্ট হয়ে যেতে বসেছে। কান্নায় ভেঙে পড়লেন সীমা দেবী। ঠিক হলো একটা কিডনি সীমা দেবী দেবেন ছেলেকে বাঁচাতে। ডাক্তারবাবুরা সাবধান করলেন সীমা দেবীকে যে সীমা দেবীর যা শরীরের অবস্থা, তাতে সীমা দেবীর খারাপ কিছু হয়ে যেতেই পারে এতে। কিন্তু সীমা দেবী ছেলেকে বাঁচাতে বদ্ধপরিকর। রনি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবার শুরু করে চিরাচরিত দুর্ব্যবহার। রনি কলেজে ভর্তি হয়েছে, বড় হয়েছে সে, কিন্তু মায়ের দুঃখ বোঝার চেষ্টা করে না। দিনের পর দিন রনির অজান্তেই তার মা অসুস্থ হয়ে পড়তে লাগলো। একদিন সীমা দেবীর মা মারা গেছেন সীমা দেবীর দিদির বাড়ি। রনি পড়ছিল। রান্না করতে করতে হঠাৎ চোখে অন্ধকার দেখেন তিনি। আওয়াজ পেয়ে রনি এসে দেখে মায়ের জ্ঞান নেই। চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরলে মাকে বিশ্রাম নিতে বলে ওষুধ আনতে গিয়ে আলমারিতে খুঁজে পায় ওর আর ওর মায়ের হেলথ রিপোর্টের ফাইলটা। খুলে দেখে কেঁপে ওঠে ওর সারা শরীর। বুঝতে পারে কতটা অসুস্থ ওর মা।
যে মায়ের কোনো খবর সে রাখেনি, আজ সব চোখের সামনে দেখে দুঃখে রাগী বেপরোয়া রনির চোখেও জল। প্রেশার, হাই সুগার, রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি, অথচ এই মানুষটা এত বছর ধরে একবারও বলেননি যে শরীর খারাপ। নিজের শরীরের কথা না ভেবে ছেলেকে বাঁচিয়েছেন, কিন্তু সেসব জানতে দেননি কখনো। মায়ের বলে দেওয়া ওষুধগুলো নিয়ে ফেরে রনি। এই প্রথম রনি খেয়াল করল মায়ের অপারেশনের ক্ষতটা। মায়ের মাথায় আলতো করে হাত বলিয়ে দিল। ছেলের কাছে বড় হওয়ার পর প্রথম আদরের ছোঁয়া পেয়ে শান্তির ঘুম ঘুমোলেন সীমাদেবী। পরের দিন সকালে উঠে সীমাদেবী তো অবাক। নিজের কাজ নিজে করছে রনি। খাবার নিয়ে কিছু বলছে না, চেঁচামেচি নেই, শান্তি বিরাজ করছে বাড়িতে। রাতে সীমাদেবী দেখলেন রনি ঘরের সামনে দাঁড়িয়ে আছে অপরাধীর মতো মুখ করে। কী রে, কিছু বলবি? ভিতরে আয়। এসেই মাকে বুকে জড়িয়ে কেঁদে উঠল রনি। মাকে সে আজ কিছুতেই ছাড়বে না। কান্না গলায় বলল, সন্তান হয়ে শুধু কষ্ট দেওয়া ছাড়া কিছুই করিনি। আমায় ক্ষমা করতে পারবে মা? ভুল বুঝি শুধু অভিমানই করে গেছি। সীমাদেবী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, সন্তান কখনো মায়ের কাছে অপরাধী হয় না সোনা। চুপটি করে শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, পাঠে জয়তী। ধন্যবাদ।